আপনাদের কাছে আমি শেয়ার করব। কি বলেন আমার বন্ধুরা? আমার যেহেতু আমাদের শেষ ঠিকানা কবর, তাহলে এই কবরে গিয়ে আমরা যদি আমল করি যে হুজুর দুনিয়াতে আমরা খুব ব্যস্ত থাকি, টেনশনে থাকি, সময় পারি না, মরণের পরে কবরে শুয়ে শুয়ে সারা জীবন নামাজ পড়ব, সারা জীবন আমরা কোরআন তেলাওয়াত করব, রুকু করব, সিজদা করব, আল্লাহ যা যা করতে বলেছে আমরা সব করব। বলুন তো কবরে শুয়ে শুয়ে কোরআন খতম করেন আর নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, যাহা কিছু বলেন, একটি নেকি হবে? কথা কন না কেন? তাহলে এই কবরে যাওয়ার আগে, কবরে যদি আপনি শান্তি পেতে চান, তাহলে এই শান্তির জন্য দুনিয়া থেকে কবরের মাল সামানা উপার্জন করার দরকার আছে না নাই? কথা কন না কেন? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি, এই মানুষের আবার মরণ দিয়েছি। মানুষ এখন দুনিয়াতে এসে মরণের কথা ভুলে গিয়েছে। আহারে মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মানুষকে মরণ না দিতেন, খুব মনোযোগ, মরণ যদি না দিতেন, এই যে বর্তমান মানুষের সমাজের মধ্যে যে পরিস্থিতি, খুন খারাপির রাহা জানি, গুম হত্যা চলছে কি চলছে না? আমার বন্ধুরা, আমার নিঃশ্বাসের নাই বিশ্বাস। সামান্য কয়েক মিনিট সময় আমরা নিয়ে পৃথিবীর জমিনে এসেছি, তাতে যেই কাটাকাটি, মারামারি, জুলুম, অত্যাচার, নির্যাতন চলছে। আর যদি আল্লাহ তাআলা মানব জাতিকে মৃত্যু না দিতেন, সারা জীবন যদি হায়াত মানুষ পাইত, তাহলে এই সমাজে মানুষের বসবাসের উপযোগী থাকতো না। যার ক্ষমতা, যার টাকা পয়সা, সে মানুষকে, সাধারণ মানুষকে গুম করত, হত্যা করত, মেরে মানুষের সম্পদ লুটতরাজ করে সে সারা জীবন বেঁচে থাকার জন্য চেষ্টা করত, ঠিক কি না? আমার আল্লাহ তাআলা বলছেন, যেহেতু আমি মানব জাতিকে মৃত্যু দিয়েছি, মানব জাতি তোমরা মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুর কথা খেয়াল করো। মৃত্যুর পর কিন্তু এমন একটা জায়গা তোমাকে যেতে হবে যেখানে সাথী থাকবে না, সেখানে বাতি থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, একা একাই অন্ধকার কবরে আপনাকে থাকতে হবে, ঠিক কি না? আমার আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মানুষ, খুব গভীর মনোযোগ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর হায়াত দান করেছিলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধু, কোন নবীর আয়ুর ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়াতে জানিয়ে দেন নাই, অমুক নবীর এত বছর হায়াত দেওয়া হলো, অমুক নবীর এত বছর হায়াত দেওয়া হলো। কিন্তু আমার একটা নবীর হায়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সেটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে, আদম রে, আমি তোমাকে 1000 বছর হায়াত দিলাম, এরপরও কিন্তু তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 940 বছর, এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আজরাইল চলে আসলো, আদমকে সালাম দিল, দিয়ে বলতেছেন, আপনি কে? বলতেছেন, আমি মালাকুল মউত, আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আপনি মনে হয় ভুলে আমার কাছে এসেছেন। আমার বয়স 1000 বছর আল্লাহ পাক দান করেছেন, জিবরাইল মারফত আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার বয়স তো 940 বছর, আরো 60 বছর বাকি আছে। কত বছর ভাই? কত বছর? 60 বছর বাকি আছে, আপনি ভুলে এসেছেন। এই জিবরাইল আলাইহিস সালাত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আবার আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ, আপনি কি আমাকে ভুলে পাঠাইলেন আদমের কাছে? তার বয়সগুলো আরো 60,000 বছর বাকি আছে। আল্লাহ পাক আজরাইলকে বললেন, আজরাইল
না না, তার হায়াত শেষ হয়েছে, আয়ু শেষ হয়েছে, তুমি চলে যাও। বলে আল্লাহ উনি তো নিষেধ করলাম। আল্লাহ পাক জানিয়ে দিলেন আজরাইল, ঠিকই উনি ঠিক কথা বলেছেন, 1000 বছর আমি দান করেছি, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 60,000 বছর দান করেছিল। আমার বন্ধুরা আমার, তাহলে আর থাকে কত ভাই? হ্যাঁ, নার আছে 940 বছর বয়সে আদমের রূহ নেওয়া হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1350 বছর হায়াত পেয়েছেন, তারপর মৃত্যু হয়েছে কিনা? আর আপনার আমার হায়াত কত রে মুসলমান? আমার বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষের গড় আয়ু হচ্ছে 55 বছর। কত বছর? কথা বলেন না কেন? গড় আয়ুর 50 বছর, তাতে যে লাফালাফি ফালাফালি রক্তের গরম, ওই মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছেন, মুসলমান রে রক্তের গরম দেখাইও না, রক্তের গরম দেখাইও না, কবরের কথা স্মরণ করো, কবর তোমাকে প্রতিদিন ডাকতেছে, রক্তের গরম দেখাইও না, আমি কবর তোমার জন্য প্রস্তুত, আমার কাছে আসতে হবে। আমার মুসলমান বন্ধুরা আমার, এই মৃত্যু থেকে মানুষ বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে। এ মুসলমান, আমেরিকায় 2টা বিল্ডিং আছে, বড় ভবন আছে, যার নাম হলো টুইন টাওয়ার, ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার, কোন মানুষ যদি মৃত্যুর ভয়ে যদি টুইন টাওয়ার পালায়ন করেন, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মানুষ টুইন টাওয়ার যদি পালায়ন করো, সেখানে তোমার মৃত্যু হবে। মৃত্যু থেকে কোনো